সহজেই অনুমান করা যায় একজন স্নেহশীল পিতা কত দুঃখ পেলে এমন কঠোর বাক্য উচ্চারণ করতে পারেন। 1912 সালে মে মাসে রবীন্দ্রনাথ বিদেশ রওনা হওয়ার আগেই জামাতা সম্পর্কে তার স্বপ্ন ভঙ্গ হতে শুরু করে। প্রবাসকালে নানাজনের চিঠিতে জামাতার ক্ষমতাপ্রিয়তা অহমিকার খবর তাকে অত্যন্ত বিচলিত করে। চিঠিতেই তাকে সংযত হওয়ার উপদেশ দেন। শুধুমাত্র জমিদারি নয়, জোড়াসাঁকো বাড়ি, আদি ব্রাহ্ম সমাজ, তত্ত্ববোধিনী পত্রিকার ভার দিয়েছিলেন নগেন্দ্রনাথকে। কিন্তু প্রায় সব বিষয়ে জটিলতার সৃষ্টি করেছেন তিনি। এছাড়াও জোড়াসাঁকোতে বাসকালীন কবির জ্যৈষ্ঠা কন্যা মাধুরীলতা ও জামাতা শরৎ কুমারের সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছেন। তারা জোড়াসাঁকো বাড়ি ছেড়েছেন। রবীন্দ্রনাথ অনেক চেষ্টা করেও তাদের ফেরাতে পারেননি। এরপরেও নগেন্দ্রনাথকে পথে ফেরানোর বহুতর যত্ন নিয়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের মোহভঙ্গ হয়েছে। অস্থিরতা ও অমিত ব্যয়তার জন্য নগেন্দ্রনাথের প্রতি স্ত্রী মীরাও বিরক্ত। নিদারুণ মনোকষ্টে পড়েছেন তিনি। নগেন্দ্রের চরিত্রের সুরুচির অভাবও স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঘুচাবে। পিতা রবীন্দ্রনাথ, শ্বশুর রবীন্দ্রনাথ বহু কষ্টে বালিগঞ্জে কৃষি বিজ্ঞান কলেজে নগেন্দ্রনাথকে অধ্যাপকের পদে চাকরির ব্যবস্থা করেছেন। কিন্তু রবীন্দ্রনাথের মনস্কামনা পূর্ণ হয়নি। রবীন্দ্রনাথকে নগেন্দ্রনাথ স্পষ্ট করেই জানিয়েছেন, তোমাদের দুজনের প্রকৃতির মূল সুরে মিল নেই। শেষ পর্যন্ত আইনজ্ঞ বিচ্ছেদ 1929 সালে। রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যার স্বাধীন ও স্বতন্ত্রভাবে বাঁচার পথটি অব্যাহত রাখার চেষ্টা করেছেন আপ্রাণ। বলেছেন, স্বতন্ত্র গৃহস্থলী করতে তোর কত খরচ লাগবে? মাসে 200 হলে কি চলবে? আরও যদি দরকার হয় আমি দেব। তুমি যাতে স্বাধীন, স্বতন্ত্র ও স্থায়ীভাবে আপন সংসারের ভার নিতে পারিস, এই আমার ইচ্ছা। নইলে আমার মন নিশ্চিন্ত হতে পারছে না। নিশ্চয়তা অবশ্য রবীন্দ্রনাথ কোনোদিনই পাননি। বহুতর শোক, দুঃখ, তাপে দগ্ধ হয়েছেন। পারিবারিক সম্পর্কের আঘাতে জর্জরিত হয়েছেন, অন্তরে গভীর বেদনা অনুভব করেছেন, কিন্তু কন্যা বা জামাতার প্রতি কোনোদিন রাগ বা বিদ্বেষ প্রকাশ করেননি। হৃদয়ের নিরতিশয় করুণা দিয়ে আলোকিত করেছেন অন্তর্লোক। সেই আলোকিত অন্তর্লোকের মঞ্জরিত বাণী বলে দেয়, ওং পিতা নহসি পিতা নাও বোধি। তিনি বিশ্বপিতা, পরম পূজনীয়, প্রাতঃস্মরণীয়।